ईशाचार्यन जगद्वन्दं विवेकानन्दरूपिणं वीरेश्वरादशमुत्पान्यं सप्तर्षिमण्डलागतम् ज्ञानभक्तिप्रदातारं पद्यक्षगौरवीग्रहं ध्येयोदेवं यतिपुञ्ज लोककल्याणकारिणं परतत्तिशदालीन रामकृष्ण समदय यो धर्मस्थापनारतो वीरेशं तं नमाम्यहम् वीरेशं तं नमाम्यहम् वीरेशं तं नमाम्यहम् रामकृष्ण प्रणमामि। স্বামী বিবেকানন্দের দেওবানী পাঠ এবং আলোচনা আমাদের ক্লাস চলছিল। আমাদের আগের দিন পাঠ যেখানে শেষ হয়েছিল, আজকে তারপর থেকে আমরা শুরু করব। আজকে আমাদের পাঠ শুরু হবে মঙ্গলবার 9 জুলাই দিনটি থেকে। ঠিক বললাম তো? রবিবার 28 জুলাই থেকে শুরু হবে। হ্যাঁ, 28 জুলাই থেকে শুরু হবে। দত্তাত্রেয় এখান থেকে শুরু হবে। তো আগের দিন আমাদের শেষ হয়েছিল ওখানে, তাই তো? রবিবার 28 জুলাই এই দিনটি থেকে আমাদের আজকে পাঠ শুরু হবে। অনেকদিন মাঝখানে গ্যাপ পড়ে গিয়েছিল। দত্তাত্রেয়কৃত অবধূত গীতা এখানে উল্লেখ রয়েছে। স্বামীজি বলছেন, মনের স্থিরতার উপর সমুদয় জ্ঞান নির্ভর করছে। যিনি সমস্ত জগৎ প্রপঞ্চে পূর্ণভাবে বিরাজ করছেন, যিনি আত্মার মধ্যে আত্মস্বরূপ, তাকে আমি নমস্কার করি কি রূপে। বলছেন যে মনের স্থিরতার উপর আমাদের সমুদয় জ্ঞান, আমরা বলি না যে সমুদয় জ্ঞান আমাদের হচ্ছে না ইত্যাদি ইত্যাদি। এখানে বলছেন যে মনের স্থিরতা, মন আমাদের কতটা স্থির কি কতটা চঞ্চল, তার উপর আমাদের জ্ঞান নির্ভর করছে। যিনি সমস্ত জগৎ প্রপঞ্চে পূর্ণভাবে বিরাজ করছেন, অর্থাৎ যিনি সর্বত্র প্রতিটি অণু পরমাণুতে মিশে আছেন এবং বিরাজিত হয়ে আছেন। যিনি আত্মার মধ্যে আত্মস্বরূপ, তাকে আমি নমস্কার করি কি রূপে। আত্মাকে আমার নিজের স্বভাব, নিজের স্বরূপ বলে জানাই পূর্ণ জ্ঞান এবং প্রত্যক্ষ অনুভূতি। আমি তিনি, এ বিষয়ে কিছুমাত্র সংশয় নাই। বলছেন যে মনের স্থিরতার উপর সমুদয় জ্ঞান নির্ভর করছে এবং যিনি সমস্ত জগৎ প্রপঞ্চে পূর্ণভাবে বিরাজ করছেন, তাকে আমি নমস্কার কি করে করব, কারণ আমার মধ্যেও তিনি বিরাজ করছেন। তো তিনি যদি আমার মধ্যেও বিরাজ করেন, তাহলে আমি আবার পৃথক করে তাকে প্রণাম জানাই কিভাবে। আত্মাকে আমার নিজের স্বভাব, নিজের স্বরূপ বলে জানাই পূর্ণ জ্ঞান এবং প্রত্যক্ষ অনুভূতি। বলছেন যে আত্মাই হলো আমি, আত্মাই আমি এবং তার বাইরে অপর কিছু আর নাই। এই যে বোধ, এটি হলো প্রত্যক্ষ অনুভূতি। আমি তিনি, এ বিষয়ে কিছুমাত্র সংশয় নাই। বলছেন আমি তিনি এবং তিনি আমি, এর বিষয়ে কোনো মাত্র সংশয় নাই।
কোনো চিন্তা, কোনো বাক্য বা কোনো কার্যই আমার বন্ধন উৎপন্ন করতে পারে না। আমি ইন্দ্রিয়াতীত, আমি চিদানন্দ স্বরূপ। বলছেন কোনো চিন্তা, কোনো বাক্য, কোনো কার্য আমাকে বন্ধন আমাকে উৎপন্ন করতে পারেন না। এটা দেহাতীত অনুভূতির কথা স্বামীজি বলছেন। যতক্ষণ আমরা দেহ বোধে পূর্ণ থাকবো ততক্ষণ আমরা বদ্ধ। কারণ আমাদের দেহটা একটা স্থানে বিরাজ করছে, একটা স্থানে রয়েছে। সেই দেহটাকে কেন্দ্র করে যে সকল পরিবেশ, সেটা প্রাকৃতিক হতে পারে, জাগতিক হতে পারে, সামাজিক হতে পারে, এবং এই দেহটাকে কেন্দ্র করে সেই চিন্তাগুলো আমাদের তখন পরিবেষ্টিত করে রাখে। তাই তখন আমরা নিজেকে বদ্ধ করে বলে মনে করি। এবং যখন এটির অতীত জ্ঞান হবে, অর্থাৎ এই দেহটা আমি নই, যুগে যুগে জন্ম থেকে জন্মান্তরে এরকম বহু দেহ আমি লাভ করেছি এবং ত্যাগ করেছি। দেহটার বিনাশ হয়েছে, দেহটার সৃষ্টি হয়েছে, দেহটার বৃদ্ধি হয়েছে, আবার দেহটাকে আমি ত্যাগ করেছি। কিন্তু তার সাথে আত্মার কিন্তু বৃদ্ধি বা সংকোচন নাই। এই যে বৃদ্ধি বা সংকোচন নাই, এই বোধ কার নাই? না আত্মার। আত্মা কোথায় থাকে? না আপাতত এই দেহের মধ্যে আছেন, এই দেহ নামক যন্ত্রের মধ্যে তিনি আছেন, কিন্তু এই যন্ত্রটা কখনো আমি হয়ে যাই নাই। এই বলছেন যে কার্যই আমার বন্ধন উৎপন্ন করতে পারে না, কোনো কার্য করে না। আমি ইন্দ্রিয়ের অতীত, আমি চিদানন্দ স্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন গোপিনীরা যে আমরা যমুনার ওপারে যাব, কিন্তু এমন পরিস্থিতি, একটাও খেয়া নেই, একটাও নৌকো নেই, তারপরে ঝঞ্ঝাটার সময় আমরা ওই পারে গিয়ে যমুনার বৃন্দাবনের অপর পারে গিয়ে আমরা আমাদের সমস্ত দুগ্ধজাত দ্রব্যগুলো বিক্রি করব, কিন্তু আমরা যেতে পারছি না, তুমি একটা উপায় করো কিছু। শ্রীকৃষ্ণ বলছেন মা যমুনার সামনে গিয়ে বলো যে ভগবান শ্রীকৃষ্ণ বা আমাদের বৃন্দাবনের শ্রীকৃষ্ণ তিনি পূর্ণ ব্রহ্ম এবং তিনি আজীবন ব্রহ্মচারী। সেই আজীবন ব্রহ্মচারী নির্দেশে বা সেই আজীবন জন্ম ব্রহ্মচারীর আমাদেরকে আপনার কাছে এসে প্রার্থনা করতে বলেছেন, আপনি দুদিকে ভাগ হয়ে যান, আমরা অপর পারে যাব। গোপিনীরা খুব হাসছেন, হ্যাঁ তুমি তো ব্রহ্মচারী বটে, তোমার বিবাহ হয়েছে, তোমার অগণিত সখীরা রয়েছেন, তুমি তো ব্রহ্মচারী বটে। বলছে গিয়ে বলোই না। বলছেন যে গিয়ে বলো, দেখো হবে। তারা গিয়ে ওখানে দাঁড়িয়েছেন, বলছেন যে মা যমুনাকে প্রার্থনা করছেন, যে প্রার্থনাটা শিখিয়ে দিয়েছেন, বলতে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ, তারা তাই বললেন এবং যমুনার জল দুভাগে বিভক্ত হয়ে গেল, তারা হেঁটে ওই পারে চলে গেলেন। প্রত্যেকে বিস্মিত যে এ কি করে সম্ভব। পরে ভগবানকে তারা ভগবান তাদের দ্বারা জিজ্ঞাসিত হয়েছিলেন যে তুমি ব্রহ্মচারী, আজীবন ব্রহ্মচারী, কি করে সেটা সম্ভব? তোমার তো লীলার কোনো তুলনা হয় না, তোমার লীলার কোনো শেষ হয় না, সীমা নাই, তুমি আজীবন ব্রহ্মচারী। এবং মা যমুনা তো সত্যের অনুসরণ, সত্যকেই তিনি গ্রহণ করেন। তখন ভগবান বলছেন আমি তো আজীবন ব্রহ্মচারী, কারণ আমি কারোর সাথে লীলা করতে পারি না, কারণ আমি ভিন্ন, ইহ জগতে আর কিছু নাই। আমি কোনো দেহ সঙ্গ সম্ভব করতে পারি না, কারণ আমি তো দেহাতীত। এবং যত তুমি মানব মানবী, যত তুমি প্রাণী দেখছো, এমনকি লতা পাতা বৃক্ষ দেখছো, সেগুলোই আমি। তাই আমি ভিন্ন,
যখন কিছু নাই তখন আমি তো ব্রহ্মচারী, অবশ্যই আমি তো ব্রহ্মচর্য পালন করে আসছি। এখানে যেন অনেকটা সেই বোধের সঙ্গে স্বামীজির এই কথার আমরা একটা মিল পাচ্ছি, যেখানে বলছেন যে আমি ইন্দ্রিয়াতীত, আমি চিদানন্দ স্বরূপ। প্রত্যেকে আমরা সেটা যদি উপলব্ধি করি, মনে করি, ভাবি, চিন্তা করি, নিজেকে বিশ্বাস করানোর চেষ্টা করি, তবে আমরা তাই হব, তাই হয়ে আছি। কিন্তু মনে প্রাণে সেটা বিশ্বাস করার অবস্থায় পৌঁছবো। এরপর বলছেন অস্তি নাস্তি কিছুই নেই, সবই আত্মস্বরূপ, সবই আপেক্ষিক ভাব। সমুদয় দ্বন্দ্ব দূর করে দাও, সব কুসংস্কার ঝেড়ে ফেলো, জাতি, কুল, দেবতা আর সব কিছু সব চলে যাক। ব্রহ্ম হওয়া বা হয়ে যাওয়া এসবের কথা কেন বলো? দ্বৈত বা অদ্বৈত বাদের দ্বৈত বা অদ্বৈতবাদের কথাও ছেড়ে দাও। তুমি দুই ছিলে কবে যে দুই ও একের কথা বলছো? এই জগৎ প্রপঞ্চ সেই নিত্য শুদ্ধ ব্রহ্ম মাত্র, তিনি ছাড়া আর কিছু নাই। যোগের দ্বারা শুদ্ধ হব এ কথা বলো না, তুমি স্বয়ং যে শুদ্ধ স্বভাব, কেউ তোমায় শিক্ষা দিতে পারে না। এই অংশটি অত্যন্ত গভীর একটি সত্য এবং একটি গভীর যেন পথ নির্দেশ স্বামীজি আমাদের করছেন। এই বিষয়টা আমাদের খুব ভালো করে বোঝা প্রয়োজন। স্বামীজি বলছেন যে অস্তি বা নস্তি, অস্তি বা নাস্তি বলে কিছুই নেই, সবই আত্মস্বরূপ। এটা আছে বা এটা নেই, এটা হয় বা এটা হয় না, এসবগুলো কিছুই নেই। তুমি দেখতে পাচ্ছ আছে, তাই তুমি বলছো আছে, এটা দেখছো নেই, তাই নেই। কিন্তু প্রকৃতপক্ষে বিষয়টা তাই নয়, এগুলো কিছুই নেই। যা আছে তাও নেই, যা নেই তাও আছে। কি করে? বলছেন সবই আত্মস্বরূপ, সবই আপেক্ষিক ভাব, কিছু মাত্রের ভাব, কিছুক্ষণের ভাব। মহামায়ার এই অনন্ত খেলায়, এই মহাবিশ্বে ব্রহ্মাণ্ডে তিনি কখন কি খেলছেন তার কোনো সীমা বা তার কোনো অর্থ বা তার কোনো ভাব আমরা বুঝে উঠতে পারি না। এই আছে কিন্তু আমরা দেখছি নেই, আবার এই নেই কিন্তু দেখছি সেটা আছে। প্রকৃতই কি তা আছে? না, প্রকৃত তাই নাই। এই জগৎ কি আছে? জগৎ তাই নাই। যে মুহূর্তে একটা বুদবুদের মতো এই আছে এই নেই, ঠিক বুদবুদও বলা যাবে না। মহামায়া দেখাচ্ছেন এই মুহূর্তে যে তুমি এটা দেখো, তাই আমরা দেখছি। প্রকৃত কি আছে? হয়তো নাই, অথবা কিছু হয়তো নাই, কিন্তু সেই মুহূর্তে সেটা তিনি দেখাচ্ছেন আমাদের। তাই বলছেন এ সকল কিছুই নাই, সবই আত্মস্বরূপ, সবই আপেক্ষিক ভাব। সমুদয় দ্বন্দ্ব দূর করে দাও, সব কুসংস্কার ঝেড়ে ফেলো, জাতি, কুল, দেবতা আর যা কিছু সব চলে যাক, সব চলে যাক। কুসংস্কার চলে যাক, সংশয় চলে যাক, দ্বন্দ্ব চলে যাক, মানুষে মানুষে ভেদাভেদ চলে যাক, সূচি অসুচির জ্ঞান চলে যাক, জাতি, কুল, দেবতাও চলে যাক। ব্রহ্ম হওয়া ও ব্রহ্ম হয়ে যাওয়া এসবের কথা কেন বলো? ব্রহ্ম হও, বলছেন ব্রহ্ম হতে চাইছি আমরা, ব্রহ্ম জ্ঞান চাইছি, ব্রহ্ম হতে চাইছি, ব্রহ্মে লীন হতে চাইছি। স্বামীজি বলছেন কেন বলছো ব্রহ্ম হয়ে যাওয়া বা ব্রহ্মে হতে চাওয়া? এসব কথা কেন বলো? দ্বৈত বা অদ্বৈতবাদের কথাও কেন বলছি আমরা? কারণ দ্বৈত বলে কিছু নাই, আবার অদ্বৈত অদ্বৈতই আছে। এই দ্বৈতের সঙ্গে অদ্বৈতের তুলনা করে একটা তর্ক বা একটা যুক্তির কে প্রতিষ্ঠা করে নিজের জয় আস্ফালন করে দেখানো বা নিজের জয়টাকে আনন্দ সহকারে সেটিকে প্রতিষ্ঠিত করা যে আমি দ্বৈতবাদী, দ্বৈতবাদী ঠিক, আমি অদ্বৈতবাদী, অদ্বৈতবাদী ঠিক। মহামায়ার খেলায় কিবা দ্বৈত, কিবা অদ্বৈত, কিবা নিরাকার, কিবা সাকার। প্রকৃত কোনটা আছে বা কোনটা নাই আমরা তাই জানি না। ভগবান এক না বহু তা জানি না। তিনি যেমন দেখাচ্ছেন আমরা তেমন দেখছি, তিনি যেমন খেলছেন তেমন খেলছেন।
বলছেন যে সাগরের ঢেউ না ঢেউয়ের সাগর, কোনটা ভুল কথা? বহু ঢেউ, বহু ঢেউ, বহু ঢেউ, অনন্ত সমুদ্রের দিকে তাকিয়ে থাকলে দেখা যাবে সারাদিন একটির পর একটি আছড়ে পড়ছে, আবার সরে যাচ্ছে, আবার আছড়ে পড়ছে, আবার সরে যাচ্ছে। তাহলে সেই সমুদ্রটা কি ঢেউ দিয়ে তৈরি? অনন্ত ঢেউগুলো দিয়ে তৈরি হচ্ছে? কিন্তু মাঝ সমুদ্রে যাই, সেখানে কোনো ঢেউ নেই, শুধুই শান্ত জলরাশি। তাহলে সেটা কি সমুদ্র নয়? তাহলে কোনটা ঢেউ, কোনটা সমুদ্র? কি আছে আর কি নেই? ঢেউয়ের সমুদ্র না সমুদ্রের ঢেউ? সে আমরা জানি না। মহামায়া খেলছেন, পাড়ে ঢেউ, সমুদ্র মাঝখানে, সেখানে শান্ত জল। তাহলে যদি সেখানে ঢেউ না থাকে তাহলে সেটা সমুদ্র নয়, কিন্তু সেটা সমুদ্রই। তাহলে তাই বলছেন, কি বা দ্বৈত, কি বা অদ্বৈত, কি নিয়ে আমরা ঝগড়া করছি, কি নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব? সব ছেড়ে দাও। তুমি দুই ছিলে কবে যে দুই ও একের কথা বলছো? তুমি কখনো দুই ছিলেই না, এখন আবার দুই আর একের কথা কেন বলছো? এই জগৎ প্রপঞ্চ সেই নিত্য শুদ্ধ ব্রহ্ম মাত্র, তিনি ছাড়া আর কিছু নয়। যোগের দ্বারা শুদ্ধ হব এ কথা বলো না, কারণ তুমি শুদ্ধ, স্বয়ং শুদ্ধ হয়ে আছো, তুমি শুদ্ধ স্বভাব। আমি পাপী, আমি মূর্খ, আমি অজ্ঞানী, আমি ভক্তিহীন, এই যে ভাবনাগুলো, এই যে প্রলেপগুলো, এই আবরণগুলো তুমি নিজে নিজেকে আরোপিত করে রেখেছো মাত্র, কারণ তুমি স্বয়ং শুদ্ধ স্বভাব। কেউ তোমায় শিক্ষা দিতে পারে না, কারণ শিক্ষা পূর্ব হইতেই তোমার মধ্যে বর্তমান। আমরা জানি স্বামীজি বলছেন যে আমরা কিছু শিক্ষা করতে পারি না, কারণ শিক্ষা পূর্ব হইতেই আমাদের মধ্যে বিদ্যমান। এরপর বলছেন, যিনি এই গীতা লিখেছেন তার মতো লোকেরাই ধর্মটাকে জীবন্ত রেখেছেন। তারা বাস্তবিকই সেই ব্রহ্মস্বরূপ উপলব্ধি করেছেন, অর্থাৎ সেই উপনিষদের সোহম অথবা অহম ব্রহ্মাস্মি, এই যে মহাবাক্য, এই উপলব্ধিতে তারা পৌঁছেছেন, যারা বলছেন যিনি গীতা লিখেছেন। তারা কোনো কিছু গ্রাহ্য করেন না, শরীরের সুখ দুঃখ গ্রাহ্য করেন না, শীত উষ্ণ, বিপদ আপদ এবং অন্য কোনো কিছু মোটেই গ্রাহ্য করেন না। জ্বলন্ত অঙ্গার তাদের দেহকে দগ্ধ করতে থাকলেও তারা স্থির হয়ে বসে আত্মানন্দে সম্ভব করেন। গা যে পুড়ছে তা তারা টের পান না। এই ধরনের ব্রহ্মজ্ঞানীদের কথা স্বামীজি বলছেন যে তারা শীত উষ্ণ সুখ দুঃখ কিছুই তাদেরকে কোন রকম ভাবে উত্তপ্ত করতে পারে না, কারণ তারা বিদেহী বোধে প্রতিষ্ঠিত হয়েছেন। দেহ নাই, আমি দেহ নই, দেহটা আমার একটা যন্ত্র মাত্র। এই বলছেন যে তাদের শরীরে যদি একটা অঙ্গার দিয়ে দেওয়া যায়, জ্বলছে, কিন্তু তিনি সম্ভোগ করছেন আনন্দ ব্রহ্মের সঙ্গে, তার কোনো কষ্ট নাই। ঠাকুর যখন আমরা জানি, ঠাকুর কাশীপুরে আছেন, ডাক্তার তাকে দেখতে এসেছেন, বা দক্ষিণেশ্বরে আছেন, ডাক্তার তাকে দেখতে এসেছেন, তিনি কিন্তু মহানন্দে আছেন। ঠাকুরকে বলছেন ডাক্তার যে তোমার খুব কষ্ট বোধ হয় নাকি? ঠাকুর চুপ করে আছেন। তখন যারা স্বামীজি, রাখাল মহারাজ প্রভৃতি যারা তখন উপস্থিত ছিলেন, তারা বলছেন নানান রকম উপসর্গের কথা, ঠাকুরের এটা হচ্ছে, ঠাকুরের ওটা হচ্ছে। ডাক্তারবাবু বলছেন আমি তো দেখছি, ঠাকুরকে বলছেন আমি তো তুমি দেখছি তুমি বেশ মজাতেই আছো, বেশ ভালোই আছো। ঠাকুর বলছেন শালা ধরে ফেলেছিলেন, অর্থাৎ তিনি যে বিদেহ বোধে প্রতিষ্ঠিত হয়ে আছেন, এই দেহটা যে তার উপর কোন রকম কোনো প্রভাব ফেলতে পারছেন না, সেটা ডাক্তারবাবু ধরে ফেলেছিলেন। তাই তিনি বলছেন যে আমি তো দেখছি তুমি তো বেশ মজাতেই আছো, আনন্দেই আছো। ঠাকুর বলছেন এই রে ধরে ফেলেছে, ও বুঝে ফেলেছে আমি বেশ আনন্দে আছি, কারণ আমি দেহ নই।
এরপর বলছেন, জ্ঞাতা জ্ঞান ও জ্ঞেয়রূপ ত্রিবিধ বন্ধন যখন দূর হয়ে যায়, তখনই আত্মস্বরূপের প্রকাশ হয়। যখন বন্ধন ও মুক্তিরূপ ভ্রম চলে যায়, তখনই আত্মস্বরূপ প্রকাশ হয়। মনোসংযোগ করে থাকো তাতেই বাকি, না করে থাকো তাতেই বাকি। তোমার অর্থ থাকে তাতেই বাকি, না থাকে তাতেই বাকি। তুমি নিত্য শুদ্ধ আত্মা, বলো আমি আত্মা। কোনো বন্ধন কখনো আমার কাছে ঘেঁষতে পারেনি। আমি অপরিণামী নির্মল আকাশ স্বরূপ। নানাবিধ বিশ্বাস বা ধারণারূপ মেঘ আমার উপর দিয়ে চলে যেতে পারে, কিন্তু আমাকে তারা স্পর্শ করতে পারে না। বলছেন যে তুমি নিত্য শুদ্ধ আত্মা, বলো আমি আত্মা। কোনো বন্ধন কখনো আমার কাছে ঘেঁষতে পারেনি। আমি অপরিণামী নির্মল আকাশ স্বরূপ। আকাশকে যেমন কোনো কিছু দিয়ে বাঁধা যায় না, বাঁধা যায় কি? যায় না। তাই বলছেন, বলো যে আমি সম্পূর্ণ নির্মল আকাশ স্বরূপ। নানাবিধ বিশ্বাস বা ধারণা স্বরূপ মেঘ আমার উপর দিয়ে চলে যেতে পারে, কিন্তু আমাকে তারা স্পর্শ করতে পারে না। বলছেন নানান ধরনের মেঘ, নানান ধরনের কি বলবো, কার্য বা কর্ম প্রবাহ চলে যেতে পারে, কিন্তু আমি আত্মস্বরূপ, আমি সেইভাবেই প্রতিষ্ঠিত হয়ে আছি। তারা আমাকে স্পর্শ করতে পারে না। এরপর বলছেন, ধর্মাধর্ম পাপ পুণ্য উভয়কেই দগ্ধ করে ফেলো। মুক্তি ছেলে মানুষই কথা মাত্র। আমি সেই অবিনাশী জ্ঞান স্বরূপ, আমি সেই পবিত্রতা স্বরূপ। বলছেন ধর্মাধর্ম পাপ পুণ্য উভয় দগ্ধ করে ফেলো। পাপ আবার কি, পুণ্য আবার কি? দান ধ্যান করলে পুণ্য হয়, তীর্থযাত্রা করলে পুণ্য হয়, এরকম নানা ভাবে আমরা নিজেকে বলি যে এই তো আমরা এত দান ধ্যান করলাম, অনেক পুণ্য সঞ্চয় করেছি, এই নানান তীর্থস্থানে ঘুরেছি, অনেক পুণ্য হয়েছে, অথবা এই কাজটা আমি করলাম, আমার অনেক পাপ হলো, ইত্যাদি। বলছেন স্বামীজি বলছেন এগুলোকে ত্যাগ করে ফেলো, এগুলোকে বাদ দাও, এগুলোর কোনো অর্থ নেই। পাপ পুণ্য উভয়কেই দগ্ধ করে ফেলো। মুক্তি এটা ছেলে মানুষই কথা মাত্র, মানে আমি আমার মুক্তি হবে, বা আমি মুক্ত হতে চাই, বা আমি মুক্তির পথে যাচ্ছি। স্বামীজি বলছেন এটা শুধুমাত্র ছেলে মানুষই। কি অদ্ভুত না? আমাদের কাছে মনে হয় বাবা মুক্তি, আমরা তো প্রত্যেকেই মুক্ত হতে চাই, বন্ধন থেকে মুক্ত হতে চাই, নানান রকমের বন্ধনে যেন আমরা আবদ্ধ হয়ে আছি, কিন্তু স্বামীজি বলছেন এটা ছেলে মানুষই, ছেলে খেলা। এটা ছোট বাচ্চা ছেলে মেয়েরা ভাববে তাদেরকে বেঁধে রাখলে আমি মুক্ত হতে চাইছি, কারণ আমি সেই অবিনাশী জ্ঞান স্বরূপ, আমি সেই পবিত্রতা স্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণ আমরা জানি, যখন তিনি মা যশোদার সঙ্গে লীলা করছেন, তার সন্তান রূপে তাকে নানান ভাবে কখনো ভালোবাসা, কখনো দুষ্টুমি, কখনো আবার একটু মায়ের সঙ্গে খুনসুটি ইত্যাদি করছেন, সেই সময়কার কথাগুলো আমরা যদি ভাবি, আমরা দেখতে পাবো সেখানে নানান জায়গায় ঘরের মধ্যে রাশি রাশি মাখন রয়েছে, কারণ মা যশোদা সেখানকার গোয়ালা সম্প্রদায়ের রানী এবং নন্দ বাবা সেখানকার রাজা, তাদের ঘরে তো রাশি রাশি মাখন, দুধ, ক্ষীর এগুলো থাকবেই, কিন্তু সেগুলো সব বাদ দিয়ে ছোট্ট গোপাল কোথায় যাচ্ছেন খেতে? না, প্রতিবেশীদের বাড়িতে। সেখানে গিয়ে চুরি করে খাচ্ছেন, হাড়ি ভাঙছেন, মাখন ছড়িয়ে ছত্রাক করছেন, নষ্ট করছেন। এরপর তারা এসে আবার মা যশোদাকে নানান রকমের নালিশ করছেন, ভগবানের লীলা। তারা নালিশ করছেন, মা যশোদাকে রেগে গিয়ে বলছেন তোর ঘরে কি মাখন আমি করি না যে তুই ওখানে গিয়ে অন্য জায়গায় গিয়ে খাস?
যে আজকে তোকে বেঁধেই রাখবো। কিসের সঙ্গে বেঁধে রাখবো? এই একটা বড়, ওটাকে কি বলে, মুদগল না কি বলতো, সেই কাঠের, তার সঙ্গে বোধহয় বেঁধে রেখেছে, তার সেটির সঙ্গে বেঁধে, খুব ভারী জিনিস। ছোট্ট শ্রীকৃষ্ণ তখন তার সঙ্গে তাকে বেঁধে রেখে দিল যে আজকে তোকে আর কোথায় যেতে দেবো না, রোজ রোজ তোর নামে নালিশ শুনতে আমার মোটেই ভালো লাগে না, থাক এখানে বেঁধে থাক, আজকে খেতেও দেবো না, থাক বেঁধে না। কিছুক্ষণ পরে পরেই মায়ের সঙ্গে তিনি লীলা করছেন, বলছেন মা খেতে দাও, খিদে পেয়েছে। না, খেতে দেবো না। খেতে না দিয়ে নিজেও কাঁদছেন, নিজেরও কষ্ট হচ্ছে, না খেতে দেবো না, যা তুই দুষ্টুমি করেছিস, থাক বেঁধে থাকে, বেঁধে রেখে। না মা, আমাকে তুমি খুলে দাও, আমাকে তুমি খুলে দাও। ভগবান লীলা করছেন, তিনি মুক্ত হতে চাইছেন। না, তুমি আমাকে মুক্ত করে দাও। না না, তুই বেঁধে থাক, তোকে আজকে এখানে রেখে দেবো, নানান জায়গায় গিয়ে তুই অনিষ্ট করিস আর আমাকে তোর কথা শুনতে হয়, থাক আজকে, তুইও খাবি না আমিও খাবো না। ভগবান তখন সেই ওই কাঠের সেই বিশাল বড় গুড়িটিকে নিয়েই এগোচ্ছেন। এগোতে এগোতে একটি গাছের মধ্যে দিয়ে তিনি চলে গেলেন এবং সেই গাছটি দুটো ভাগে ভাগ হয়ে দুদিকে ভেঙে পড়ে গেল। সেখান থেকে দুজন দেবতা প্রকটিত হয়ে বলছেন যে ভগবান, তুমি এইভাবে আজকে আমাদের এখান থেকে মুক্ত করলে, তোমার এই লীলায় আজকে আমরা মুক্ত হলাম। তারা চলে গেলেন। কিন্তু মা যশোদা কিন্তু বাল্য বালক কৃষ্ণকে দেখে তার তো কষ্ট হচ্ছে যে ওই মোটা ঘুড়িটা নিয়ে এসে সেখান দিয়ে গেছে, আহা কোমরে জানি কতটাই না লেগেছে। তো বলছে মা এবার তুমি খুলে দাও, এবার তুমি খুলে দাও। মা তাড়াতাড়ি এসে খুলে দিলেন। মা ভাবলেন তিনি খুলে দিলেন তবে তিনি ভগবান মুক্ত হলেন। এই মুক্ত, এই মুক্ত হওয়ার বিষয়টাই স্বামীজি এখানে বলছেন যে মুক্ত হচ্ছি, মা দরজা না, মা বাঁধন খুলে দিলে আমরা মুক্ত হব, অথবা এই করলে মুক্ত হব, সেই করলে মুক্ত হব, নানান পুণ্য কর্ম করলে ধীরে ধীরে মুক্তির পথে এগোবো। স্বামীজি বলছেন না, তুমি মুক্তই আছো, কারণ তুমি মুক্ত স্বরূপ, জ্ঞান স্বরূপ, পবিত্রতা স্বরূপ। কোনো বন্ধন তোমাকে স্পর্শ করতে পারে না। আমাকে আর শেখাতে এসো না, আমি চিৎ ঘন স্বভাব, কিসে আমার এই স্বভাব বদলাতে পারে, কাকেই বা শেখানো যেতে পারে, কে বা শেখাতে পারে। বলছেন যে যে তুমি মুক্ত, জ্ঞান স্বরূপ, তুমি পবিত্রতা স্বরূপ, কেউ কখনো বদ্ধ হওনি, কেউ কখনো মুক্ত হওনি, আমি ছাড়া কেউ নেই, আমি অনন্ত স্বরূপ, নিত্য মুক্ত স্বভাব, আমাকে আর কেউ শেখাতে এসো না, আমি চিৎ ঘন স্বভাব, কিসে আমার এই স্বভাব বদলাতে পারে, কাকেই বা শেখানো যেতে পারে, কে শেখাতে পারে। এই যে এখন যদি কেউ কখনো বদ্ধ হয়নি, কেউ কখনো মুক্ত হয়নি, স্বামীজি বলছেন যদি বদ্ধই না হয়ে থাকে তাহলে মুক্ত আবার হবো কি করে। এই বলছেন আমাকে আর শেখাতে এসো না, আমি চিৎ ঘন স্বরূপ, অর্থাৎ আমি জ্ঞান স্বরূপ। এখানে স্বামীজি আমি বলতে প্রত্যেককে নিজেকেই উপলব্ধিতে উপনীত হতে বলছেন। আমি চিৎ ঘন স্বরূপ, কিসে আমার এই স্বভাব বদলাতে পারে, কাকেই বা শেখাতে পারা যায়, কেই বা আমাকে শেখাবে, কেই বা আমাকে শেখাতে পারে, কারণ আমি ভিন্ন আর কিছুই নাই। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন অর্জুনকে যে তুমি সব কিছু ত্যাগ করো, শুধুমাত্র আমার শরণাগত হও, শুধুমাত্র আমাকে ভাবো, আমাকে স্মরণ মনন করো, চিন্তা নয় চিন্তন করো শুধুমাত্র আমাকে। কারণ তুমি ভেবে কি করবে, তুমি যাদের দেখছো তোমার উল্টো দিকে দাঁড়িয়ে আছে বা তোমার শত্রুপক্ষ হিসেবে যারা উপনীত হয়েছে কুরুক্ষেত্র মাঠে, সেই বিশাল সেনানী, সেই তোমার পরিবারের খুব আপন তোমার জ্যাঠামশাইয়ের সমস্ত ছেলেরা তারা উপস্থিত হয়েছে, তোমার খুব কাছের মানুষজনেরা সেখানে রয়েছেন, পিতামহ রয়েছেন, তোমার গুরু দ্রোণ রয়েছেন, কৃপাচার্য রয়েছেন, তাদের তোমাকে হত্যা করতে হবে বলে তুমি দুঃখ করছো, তাই তুমি মনে করছো যে এই পথ ত্যাগ করে তুমি চলে যাবে জঙ্গলে, গিয়ে সেখানে ভিক্ষাবৃত্তি অবলম্বন করে জীবন কাটাবে। এই ভাবনার অধিকারটাও তো তোমার নাই, কারণ তুমি বলেই কিছু নেই,
তাই তোমার ভাবনারও অধিকার নেই, তোমার চিন্তার করার কোনো কাজ নেই, কারণ তুমি বলে কিছু নেই, আমি আছি। তুমি শুধুমাত্র আমাতে শরণাগত হও, আর সব ত্যাগ করো, সব ভাবনা, চিন্তা, আত্মীয়তা, পরিজনতা, ভালোবাসা, মন্দবাসা, ঘৃণা, আন্তরিকতা সব ত্যাগ করো, শুধুমাত্র আমাতে তুমি শরণাগত হও। এখানে যেন স্বামীজি ঠিক সেইরকম ভাবেই বলছেন যে আমি একমাত্র চিৎঘন স্বভাব এই মনে করো, কিসে আমার এই স্বভাব বদলাতে পারে, কাকেই বা সেখানে যেতে পারে। এরপর বলছেন তর্ক, যুক্তি, জ্ঞান, বিচার সুরে আস্থা করে ফেলে দাও। অর্থাৎ স্বামীজি এখানে জ্ঞান, আমরা যারা ভাবি যে একটু বই ঠই পড়বো, অনেক জ্ঞান ট্যান লাভ হবে, বেদ উপনিষদ পড়ছি, সেটা পড়তে হবে, সেটা জ্ঞান মার্গীদের পথ। কিন্তু একটা সময়ের পর যখন সব পথ মিলে যায় একসাথে, জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ, সব যোগগুলো এক জায়গায় এসে মিলে যায়, তখন আলাদা করে জ্ঞান, ভক্তি, তর্ক, বিচার, যুক্তি, সিদ্ধান্ত এ সকলের কোনো প্রয়োজন থাকে না। স্বামীজি বলছেন তর্ক, যুক্তি, জ্ঞান, বিচার সুরে আস্থা করে ফেলে দাও। বদ্ধ স্বভাব লোকই অপরকে বদ্ধ দেখে, ভ্রান্ত ব্যক্তি অপরকে ভ্রান্ত মনে করে, যে অপবিত্র সেই অপবিত্রতা দেখে থাকে। অদ্ভুত সুন্দর কথা স্বামীজি এখানে বলছেন। বলছেন যে যিনি সব সময় অপবিত্র, নিজেকে অপবিত্র মনে করে, সে জগৎ সংসারকে অপবিত্র মনে করে। তর্ক, যুক্তি, জ্ঞান, বিচার এইসবগুলো ভ্রান্ত, এবং ভ্রান্ত ব্যক্তি অপরকে ভ্রান্ত দেখে। যে পথভ্রষ্ট, যে ভ্রান্ত, সে অপরকে ভ্রান্ত দেখে, ভুল দেখে। যে নিজে অপবিত্র, মানে মনে মনে যে নিজেকে অপবিত্র 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 ভাবছে, সেই অপরকে সে অপবিত্র ভাবে, অপবিত্রতা দেখে থাকে। প্রকৃতপক্ষে এগুলোর কোনো অস্তিত্ব নাই। দেশকাল নিমিত্ত সবই ভ্রম। তুমি যে মনে করছো তুমি বদ্ধ আছো, মুক্ত হবে, এটাই তোমার ভ্রম। অসাধারণ স্বামীজি একটা কথা বলছেন। বলছেন যে তুমি মনে করছো তুমি বদ্ধ আছো। আমরা সাধারণ মানুষ, আমরা দেখি অনেক সময় মনে হয় বদ্ধ হয়ে পড়ছি, কাজের চাপে, সংসারের চাপে, ছেলে মেয়ের দায়িত্ব থাকে মানুষের, সংসারী মানুষ, প্রচুর মানুষ, মায়েরা আছেন, বাবারা আছেন, অনেক দায়িত্ব, অনেক কর্তব্য, অনেক তাদের চিন্তা, নানান দিকের চিন্তা, নানান সমাজ পরিবেশের চিন্তা, নানান দিকের চিন্তা, অর্থনৈতিক চিন্তা, সামাজিক চিন্তা, পারিবারিক চিন্তা ঘিরে আছে, এবং মনে করছি যেন আমি বদ্ধ হয়ে আছি। কোথায় একটু ভগবানের নাম করব, কোথায় একটু ধ্যান জপ করব, কোথায় সে সময় তো পাই না। শুধুই চিন্তা, শুধুই ভাবনা, শুধুই একটু সমস্ত রকমের পরিশ্রম করা, যাতে সুস্থ স্বাভাবিকভাবে আমি পরিবারটাকে চালিয়ে নিতে পারি। আর এই করতে করতে যেন বদ্ধ হয়ে যাচ্ছে সংসারে। একটু ভগবানের নাম করতে পারি না, একটু তীর্থ দর্শনে যেতে পারি না, একটু স্মরণ মনন করতে পারি না, আমি তো বদ্ধ জীব, এইরকম আমরা মনে করি। স্বামীজি বলছেন তুমি যে মনে করছো তুমি বদ্ধ আছো, মুক্ত হবে, এটাই তোমার রোগ। বলছেন এটা আমার অসুস্থতা, এটা আমাদের অসুখ, আর কোনো অসুখ আমাদের নাই। আমরা বদ্ধ হয়ে আছি, এটাই আমাদের। তুমি অপরিণামী সত্তা, কথা বন্ধ করো, চুপ করে বসে থাকো, সব জিনিস তোমার সামনে থেকে উড়ে যাক, ওগুলি স্বপ্ন মাত্র। পার্থক্য বা ভেদ বলে কোনো কিছু নেই, ওসব কুসংস্কার মাত্র। অতএব মৌন ভাব অবলম্বন করো, আর নিজের স্বরূপ অবগত হও। বলছেন এত তর্ক, যুক্তি, এইরকম সাংখ্যযোগ, এইরকম অদ্বৈতবাদ, দ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, নৈয়ায়িকবাদ, নানান রকমের মতবাদ, নানান রকমের ফিলোসফি, নানান রকমের দর্শন, সেই নিয়ে পড়া, সেগুলো নিয়ে আলোচনা করা, সেগুলো নিয়ে চর্চা করা,
প্রতিষ্ঠা করা সেগুলোর সিদ্ধান্তগুলোকে, এগুলো সব বাদ দিয়ে দাও, কোনো প্রয়োজন নাই। প্রথম দিকে প্রয়োজন, একটা সময় পর্যন্ত প্রয়োজন, তারপর নীতি নীতি করে সেগুলো সব বাদ দিয়ে দাও, কোনো প্রয়োজন নেই বলছেন এগুলো। কেন প্রয়োজন নেই? কারণ এইগুলো তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে, তোমাকে পথ বলে দিচ্ছে, কিন্তু এগুলোই কিন্তু মুক্তি নয়। কোন একটি সিদ্ধান্তকে প্রতিষ্ঠা করাই তোমার কাজ নয়, এবং ওটা প্রতিষ্ঠা করলেই যে তুমি মুক্ত হবে তাও তোমার কোনো কথা নয়। তুমি মুক্ত হয়ে আছো, এই যে মুক্ত হয়ে আছি তৎসত্ত্বেও মনে করছি মুক্ত নই। আমাদের অনেকের স্বভাব আছে এরকম, আমরা ভাবি আমাদের বোধহয় অনেক সুস্থতা রয়েছে শরীরে, ডাক্তার চেক আপ করতে বললো, এরকম অনেক দেখা গিয়েছে। ডাক্তার চেক আপ করতে বলছেন, চেক আপ টেক আপ হলো, নানান রকমের টেস্ট ইত্যাদি ইত্যাদি সব হচ্ছে, কিছুই পাওয়া যাচ্ছে না। না, ধরতেই পারছে না আসলে আমার ভেতরে এইটা আছে ওটা আছে, সেটা নিয়ে ট্রিটমেন্ট হলো, দেখা গেল কিছুই হলো না। না না, ওটা যখন নেই এই ডাক্তার ভালো নয়, চলো অন্য ডাক্তারের কাছে। আবার সেই ডাক্তারের কাছে গিয়ে না না আসলে সে বুঝতে পারছে না, চলো অন্য ডাক্তারের কাছে। নানান রকম রিপোর্ট নিয়ে টেস্ট ইত্যাদি ইত্যাদি হলো, কিছুতেই হচ্ছে না, ওষুধ খাচ্ছি তাতেও হচ্ছে না। কেন সারছে না? আসলে ডাক্তাররা আমার অসুস্থতাটাই ধরতে পারছে না। প্রকৃতপক্ষে কোনো অসুস্থতাই নাই, যেই অসুস্থতাটা নাই, যেই সুস্থতাটা রয়েছে কিন্তু রোগ কোনো নাই, ওই রোগটাকে আমরা নিজের মধ্যে ধরে রেখে দিয়েছি, এটাই আমাদের আছে আছে এবং সেইটাকে কেন্দ্র করেই চিন্তনগুলো আমাদের আবৃত হতে থাকে। আর তাই তখন মনে হয় এটাই আমার, এটাই বোঝা রয়েছে। স্বামীজি বলছেন এটাই আমাদের রোগ, রোগের ভাবনাটা ত্যাগ করতে পারছি না বলেই সেটাই আমাদের রোগ, তাকে নিয়েই বদ্ধ হয়ে পড়ে আছে, সেই ভাবনাটাকে ত্যাগ করতে পারছি না, তাই সেটা আমাদের রোগ। এটিকে ত্যাগ করা প্রয়োজন। তুমি অপরিণামী সত্তা, তাই বলছেন কথা বন্ধ করো, মানে এই যুক্তি তর্ক, আমি ঠিক তুমি ভুল, আমার সম্প্রদায় ঠিক তোমার সম্প্রদায় ভুল, তোমার ন্যায় ভুল আমার ন্যায় ঠিক, আমার ভগবান শ্রেষ্ঠ তোমার ভগবান ভুল, এই সবগুলো সব বন্ধ করো, চুপ করে বসে থাকো। বলছেন চুপ করে বসে গভীরে, অন্তরে গভীরে ডুব দাও, সব জিনিস তোমার সামনে থেকে উড়ে যাক, জগৎ সংসার উড়ে যাক, ওগুলো স্বপ্ন মাত্র, পার্থক্য বা ভেদ বলে কোনো কিছু নেই, ওসব কুসংস্কার মাত্র। অতএব মৌন ভাব অবলম্বন করো আর নিজের স্বরূপ অবগত হও। মৌন ভাব, যত কম কথা বলা যাবে ততই নিজের সঙ্গে নিজের পর্যালোচনাটা করা যাবে। নিজের ভেতরে যে রাশি রাশি আমরা পাথর জমা করে রেখেছি, সেই পাথরগুলোকে সরানো যাবে এবং তার ভিতরে প্রকৃত যে হীরক খণ্ডটা রয়েছে সেটা আমরা খুঁজে পাবো। কিন্তু সেটা কখনোই আমরা করতে পারি না। কেন? কারণ আমরা বাইরের পাথর, বাইরের আবর্জনা সরাতে খুব ব্যস্ত, ভিতরকার আবর্জনা গুলো আমরা সরাই না, ওগুলোকে জমাচ্ছি, সযত্নে মনের মধ্যে জমাচ্ছি। আমি আনন্দ স্বরূপ, কোনো আদর্শের অনুসরণ করার দরকার নেই, তুমি ছাড়া আর কি আছে, কিছুতে ভয় পেও না, তুমি সার সত্তা স্বরূপ, শান্তিতে থাকো, নিজেকে ব্যতিব্যস্ত করো না। তুমি কখনো বদ্ধ হওনি, পুণ্য বা পাপ তোমাকে স্পর্শ করেনি, এই সমস্ত ভ্রম দূর করে দিয়ে শান্তিতে থাকো। কাকে উপাসনা করবে, কেই বা উপাসনা করে, সবই তো আত্মা। কোনো কথা কওয়া, কোনরূপ চিন্তা করাই কুসংস্কার। বারবার বলো আমি আত্মা, আর সব উড়ে যা। বলছেন দেশ কাল নিমিত্ত সব ভ্রম, আমি আনন্দ স্বরূপ, আমি আনন্দ স্বরূপ। কোনো আদর্শের অনুসরণ করবার দরকার নেই, কোনো আদর্শের দরকার নেই, কোনো আদর্শের দরকার নেই। তুমি ছাড়া আর কি আছে? তুমি আত্মা, আমি আত্মা, ছাড়া আর কিছু নাই। তুমি ছাড়া আর কি আছে? কিছুতে ভয় পেও না যে আমি বদ্ধ হয়ে যাচ্ছি, বা আমি
পিছিয়ে পড়ছি বা আমি ডুবে যাচ্ছি, তো ভয় পেও না। পুণ্য বা পাপ তোমাকে স্পর্শ করতে পারে না। বলছেন তোমাকে স্পর্শ করতে পারে না। কোন তোমাকে? কোন আমাকে স্পর্শ করতে পারে না? চিদানন্দ স্বরূপ যে আত্মা, তাকে স্পর্শ করতে পারে এবং করেও না। এই সমস্ত ভ্রম দূর করে দিয়ে শান্তিতে থাকো। তুমি শান্ত হও। শান্ত হলেই, যখন পুকুরের জল খুব উত্তাল হয়ে ওঠে, তখন আমরা তার নিচ পর্যন্ত দেখতে পারি না। সব খুব, জলটা হয়তো কোনো কারণে সবাই সবাই স্নান করছে, কাপড় কাচ্ছে, জলটার মধ্যে ঢেউয়ের পর ঢেউ উঠছে, কিছু দেখতে পাই। কিন্তু যেই মুহূর্তে ঠান্ডা হয়ে যাবে বা শান্ত হয়ে যাবে বা জলটা স্থির হয়ে যায়, তখন কিন্তু স্বচ্ছ জল হলে তার নিচ পর্যন্ত আমরা দেখতে পাই। ঠিক আমাদের মনটাও যেমন যেন তেমন। সেই মুহূর্তে আমরা আমাদের হৃদয়ের অন্তঃস্থলটা দেখতে পাবো, যেখানে হৃদয়নাথ বসে আছেন। কাকে উপাসনা করবে? বলছেন যে কোন রকম তুমি ব্যতিব্যস্ত হয়েও না, নিজেকে ব্যতিব্যস্ত করো না। এই এখানে দর্শন করতে যেতে হবে, ওখানে পাঠ শুনতে যেতে হবে, ওখানে এতক্ষণ ধ্যান করতে হবে, এতক্ষণ জপ করতে হবে, ওইখানে বলে দিয়েছে এতবার তুমি গঙ্গাতে ডুব দিতে হবে। এই ব্যতিব্যস্ত করো না, শান্ত হয়ে বসো। তোমার ভিতর থেকে যে নির্দেশ আসবে, তুমি শুধু তাই করো। কেউ কার উপাসনা করবে এবং কেন উপাসনা করবে, সবই তো তুমি, সবই তো আত্মা। কোনো কথা কওয়া, কোনরূপ চিন্তা করাই কুসংস্কার। কোনো কথা কওয়া, কোনরূপ চিন্তা করাই কুসংস্কার। কি কথা? শুধুমাত্র পরনিন্দা, পরচর্চা, আলোচনা, আমি ঠিক তুমি ভুল, এইগুলি করা। বলছেন এগুলি কথা কওয়া, কোনরূপ চিন্তা করাই হচ্ছে কুসংস্কার। করো না। বারবার বলো আমি আত্মা, আর সব উড়ে যাক। তুমি আত্ম জ্ঞানে প্রতিষ্ঠিত হও, আত্মজ্ঞানে স্থিত হও, নিজেকে আত্মস্বরূপ ভাবতে শুরু করো, বাকি সব উড়ে যাক। স্বামীজি সেই কথাই বলছেন। আজ এই পর্যন্তই। যদি কারোর কোনো প্রশ্ন থাকে করতে পারো। প্রশ্ন মা, আছে কারোর কিছু? হ্যাঁ মা, সশ্রদ্ধ প্রণাম নেবেন। প্রণাম। মা, এই যে প্রথম লাইনে স্বামীজি বলছেন মনের স্থিরতার উপর সমুদয় জ্ঞান নির্ভর করছে, এই জায়গাটি যদি একটু। মনের একাগ্রতা বা মনের স্থিরতার উপর সমুদয় জ্ঞান অর্জন করছে। ধরে নাও উত্তাল সমুদ্র, সেই সমুদ্রে যদি ডুবুরি নাবে, সে নিচ পর্যন্ত পৌঁছতে পারবে না, অর্থাৎ তাকে ফিরে আসতে হবে। সমুদ্রের উপরে যে ঢেউগুলি তাকে কখনো পাড়ে এনে ফেলবে, কখনো আছাড় দিয়ে বালুকা তটে ফেলবে, কখনো বা অতলান্তে কোথায় ডুবিয়ে নিয়ে যাবে, কোনো ঠিক থাকে না। কিন্তু যখন সমুদ্র তার নিজের স্বরূপ ফিরে আসে এবং একটি ডুবুরিকে যদি সেই সময় নামানো হয়, সে কিন্তু যতটা সম্ভব সে নিচে নেমে যেতে পারবে। কোথায়? একেবারে সমুদ্রের গভীরে। সে গভীরে যত যাবে, সেখানে দেখবে নানান রহস্য, নানান মণিমাণিক্য, নানান ধরনের সম্পদ লুকিয়ে আছে। কিন্তু তুমি ওপর থেকে সেগুলো পাবে না। কিন্তু তুমি যদি মনে করো সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে তুমি সেই সমুদ্রের তলার নানান ধরনের যে সম্পদ গুলো রয়েছে, ঢেউয়ের সঙ্গে সঙ্গে তোমার হাতে উঠে আসবে, কখনোই না। ঝিনুক দু চারটে মুক্ত ছাড়া তুমি সেখানে
খবরই পাবে না সেখানে কি আছে। কিন্তু যখন ডুবুরি নিচের দিকে নামলো, নামার পর সে দেখতে পাচ্ছে অনন্ত সম্পদ, অনন্ত খনি, অনন্ত প্রাচুর্য, অনন্ত মণি মুক্ত জহরত সব লুকিয়ে আছে, যেগুলো আমরা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে বুঝতেই পারি না। আমরা সেগুলো খুঁজতে যাই কোথায়? বড় বড় দোকানে, বড় বড় স্যাকরার দোকানে, বা বড় বড় তোমার যারা হীরক বিক্রেতা, পাথর বিক্রেতা, সেখানে গিয়ে সেগুলো অনেক মূল্যবান দাম দিয়ে কিনে নিয়ে আসি সমুদ্রের তলায়। কিনে নিয়ে এসে সেটিকে কি করি, যেহেতু অনেক মূল্য দিয়ে কিনেছি, সেটিকে সযত্নে আমরা এমন জায়গায় রেখে দিই যার সাথে হয়তো বছরে একবার কি দুবারের বেশি আর দেখাই হবে না, কারণ মূল্যবান জিনিস লকারে রেখে দিতে হবে, অথবা ব্যাংকের লকারে রেখে দিতে হবে, একদম সযত্নে সুন্দর বাক্স টাক্সে ঢুকিয়ে। এত মূল্যবান একটা হীরক খন্ড যদি এখন আমরা পাই, সেটাকে কি করবো, সযত্নে একেবারে সুন্দর গুছিয়ে টুচিয়ে সেটাকে নানান রকম সিকিউরিটি দিয়ে, হয় লকারে নাহলে ব্যাংকের লকারে, এমন জায়গায় রেখে দেবো, বছরে একবার গিয়ে সেটাকে শুধু খুলে দেখবো, না আছে, আমি এত টাকা দিয়ে কিনেছিলাম, সেটা সুন্দর আছে বাবা, দেখি, শান্তি পেলাম, চলে এলাম। কিন্তু তাতে আমার কি কোনো উন্নতি হলো? কোনো উন্নতি হলো না। বলতে পারো ওটা বিক্রি করলে আমার অনেক উন্নতি হলো, অনেক আমি অর্থ পাবো, তার আগে আর কোনো উন্নতি হচ্ছে না। কিন্তু আমি যদি সেটি সমুদ্রের তলা থেকে নিজে খুঁজে বার করে আনি, সেটি আমার কাছে হবে একটি আবিষ্কার, সেটি আমার কাছে হবে আমার প্রাপ্তি, এবং সেটি ওই দাম দিয়ে কেনা জিনিসটির থেকেও অনেক বেশি মূল্যবান। তখন ওই একই মূল্যের হয়তো হীরকখণ্ড যেটি আমি দোকান থেকে কিনে নিয়েছিলাম, সেটি আমি তখন ওই লকারে ঢুকিয়ে তালা বন্ধ করে রাখবো না, সেটি আমি সুন্দর করে আমার কাছে রেখে দেবো, এবং মাঝে মাঝেই মানুষকে দেখাবো, দেখো এটি আমি পেয়েছি। কত আনন্দের বিষয়, সমুদ্রের এত কিছুর মধ্যে এটি আমি খুঁজে পেয়েছি, এটি আমি একদম হৃদয়ের সঙ্গে লাগিয়ে রাখছি, লকেট করে হয়তো আমি রেখে দিলাম, বা এমন একটা জায়গায় রেখে দিলাম যেটি আমার চোখের সামনে দেখছি আর আনন্দ পাচ্ছি, এটাকে আমি খুঁজে পেয়েছি। এই এক অসম্ভব সম্পদ, একটা অসম্ভব একটা দামি বস্তু আমি খুঁজে পেয়েছি, কাচের বাক্সে সুন্দর রাখছি, বা নিজের কাছে মানুষকে বলছে দেখো আমি খুঁজে পেয়েছি। ঠিক সেই রকমই যত আমাদের মনটা স্থির হবে, মনটা যখন উত্তাল থাকছে, নানান ঘটনার প্রবাহ, সামাজিক, পারিবারিক, নানান এখন ঘটনার প্রবাহ চলেছে বিশ্বে, সেই ঘটনার প্রবাহের মধ্যে ঢেউয়ের পর ঢেউ, ঢেউয়ের পর ঢেউ, ঢেউয়ের পর ঢেউ উঠে চলেছে, তুমি স্থির হতে পারবে না, আমরা কেউ স্থির হতে পারছি না। কিন্তু একটা সময় যদি স্থির হয়ে বসে এই ঘটনা প্রবাহ গুলোকে ধীরে 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 শান্ত হবে, ঘটনা প্রবাহ একটু শান্ত হবে, কতক্ষণ চলবে, তারপর যদি মনটা যে স্থির হলো, তখন যদি মনের গভীরে আমরা সেই হৃদয়নাথকে দেখার চেষ্টা করি, দেখবো তিনি সেখানে রয়েছেন, তিনি উজ্জ্বল রূপে বিরাজিত হয়ে আছেন। এবং যিনি বিরাজিত হয়েছেন তাকে আমি হৃদয়নাথ বলছি ঠিকই, তিনি অন্য কেউ নয়, তিনি প্রকৃতপক্ষে আমি। আমি আমার এই দেহটা দিয়ে এতক্ষণ ভাবছিলাম এটা আমি, আয়নায় দেখছি আমার দুটো কান আছে, একটা নাক আছে, চুল আছে, আমি কালো বা আমি ফর্সা, ইত্যাদি ইত্যাদি, আমি সুন্দরী, হয়তো মাঝে মধ্যে অনেকে আমরা ভাবি আমার মাথায় দুটো চিহ্ন আছে দেখতে পাচ্ছি না, ইত্যাদি ইত্যাদি ভেবে বসলাম, এইটা আমি। এবং আমি এই করছি, নানান রকমের নানান অ্যাক্টিভিটিস করছি, এই কিন্তু প্রকৃত সেই আমিটা কিন্তু আমি দেহটাকে দেখছি। নিজেকে যদি এই মুহূর্তে বলি, তো প্রত্যেকে আমরা নিজেকে দেখবো, চোখ বন্ধ করে নিজের চেহারাটা আয়নার সামনে একবার দেখে চোখ বন্ধ করো, দেখবে সেটাই, সেটা তুমি, তুমি নিজেকে দেখছো, কিন্তু প্রকৃত সেটা তুমি নও। এই যে এখন আমি তোমাদের সঙ্গে এখানে কথা বলছি বা আলোচনা পাঠ হচ্ছে, এখানে ক্যামেরাটা, ফ্রন্ট ক্যামেরা করা রয়েছে, আমি আমাকে দেখতে পাচ্ছি, চোখ বন্ধ করলে দেখবো হ্যাঁ এটাই তো আমি, চোখ খুলেও দেখছি আমি, তো আমি, এই তো আমার চেহারা, দুটো কান, এই ইত্যাদি ইত্যাদি রয়েছে, নাক রয়েছে, যা যা মানুষের থাকে তাই তাই আপাতত আছে, তাই মানুষ বলা যেতে পারে আমি বললাম, এই তো আমি এই। কিন্তু যেই মুহূর্তে এই আমিটা সরে যাবে, যখন তুমি হৃদয়ের অন্তঃস্থলে ডুব দেবে, স্থির হয়ে যাবে মনটা, তখন তুমি যে আমিকে দেখতে পারবে, তিনি প্রকৃত আমি, মানে প্রকৃত তুমি। তাই বলছেন
এবং সেই যে জ্ঞানটা হবে প্রকৃত তুমির জ্ঞান, এটি প্রকৃত জ্ঞান, আত্মজ্ঞান। স্বামী তাই বলছে মন যত স্থির হবে জ্ঞান তত বৃদ্ধি পাবে, বা তুমি জ্ঞানী হচ্ছ তুমি বুঝতে পারবে। কেমন? হ্যাঁ মা, খুব সুন্দর করে আপনি বুঝিয়ে দিলেন। সমুদ্র যত ধ্যান করব আমাদের মন তত স্থির হবে। ধ্যান করলে প্রথম চোটে খুব উত্তাল হবে, কোথায় কোথায় ছুটবে তার কোনো ঠিক নেই। হ্যাঁ, হ্যাঁ বসতে দেবে না, বিরক্ত লাগবে, কিন্তু ধীরে 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 মনটা ঠিক হবে। ও তো ক্লান্ত হয়ে যাবে, সেও তো জড় বস্তু, মনও তো জড় বস্তু, সেও একটা সময় ক্লান্ত হয়ে পড়বে। যখন ও ক্লান্ত হয়ে পড়বে সেই সময়টার অপেক্ষাটা আমাদের করতে হবে। তখনই কান ধরে তাকে ধ্যানের পথে নিয়ে যাবে। প্রথমে ওকে ছুট দিতে হবে ক্লান্ত হওয়ার জন্য। কেমন? হ্যাঁ মা, ঠিক আছে মা, খুব ভালো লাগলো। ভালো থাকবেন। খুব সুন্দর লাগলো, এত সুন্দর করে আলোচনা শুনে খুব ভালো লাগলো। মাতাজির এত সুন্দর সাবলীল আলোচনা, আশা করি আর কারো কোনো প্রশ্ন থাকতে পারে না। মাতাজি, এই যে মনের স্থিরতা, হ্যাঁ মা, বলছি একটু একটু জোরে বলো, একটু জোরে বলো। বলছি কি চারিদিকে এখন যা চলছে সকলের মধ্যেই সেই সত্তা রয়েছে, আমার মধ্যেও সে একই সত্তা রয়েছে, এ তো কিছুতেই তো বিশ্বাস করে উঠতে পারছি না। বিচারে তো বুঝতে পারছি, কিন্তু বাস্তবে প্রয়োগ করতে গেলে তো হেরে যাচ্ছি। মানে তোমার প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে এই যে চারিদিকে এত খারাপ, এত মিথ্যা, এত কিছু, তাহলে এটার মধ্যেও তো সেই তিনি আছেন, এই জায়গাটাই তো বিশ্বাস হচ্ছে না। বাঘের মধ্যেও তিনি আছেন, কিন্তু বাঘ তো জানে না বাঘের মধ্যে তিনি আছেন, আমরা জানি তিনি আছেন। কিন্তু বাঘ তো তার প্রবৃত্তি, তার খাদ্য, তার হিংসা সে তো করবেই, কিন্তু আমরা জানি তার মধ্যে তারা আছে, তিনি আছেন। এই এই বাঘ যে আমরা তার শাস্তি চাইছি, খারাপ খারাপ কাজের জন্য শাস্তি চাইছি, তাহলে তো আমাদের শাস্তি চাওয়াটা অন্যায়। দেখো, শাস্তি চাওয়াটা অন্যায় নয়, শাস্তি চাওয়া এবং শাস্তি হওয়া দুটোরই একটা কি বলবো, একটা ছাপ বা একটা শিক্ষামূলক দিক রয়েছে। যদি ভগবান ভগবান তো সর্বত্রই রয়েছেন, তিনি জানতেন অর্জুনের মধ্যেও তিনি আছেন, আবার দুর্যোধনের মধ্যেও তিনি আছেন, শিশুপালের মধ্যেও তিনি আছেন, আবার অভিমন্যুর মধ্যেও তিনি আছেন। কিন্তু তিনি দৃষ্টান্ত প্রতিষ্ঠা করার জন্য দুর্যোধনকে কিন্তু হত্যা করার নির্দেশ দিয়েছিলেন ভীমকে, বলেছিলেন ওই তার উরুতে আঘাত করো। তিনি নিজেই করে দিতে পারতেন, কিন্তু তিনি ভীমকে বলেছিলেন উরুতে আঘাত করো। তিনি অর্জুনকে বলেছিলেন যে শিখণ্ডীকে খাড়া করাও বিশ্বের সামনে, না হলে তিনি কখনোই অস্ত্র নামাবেন না। ভগবান চাইলে এক মুহূর্তে সমস্ত যুদ্ধের পরিণাম বা তার পরিণতিটা করে দিতে পারতেন এক মুহূর্তে, কিন্তু ভগবান তা করেননি, কারণ জগতে একটা দৃষ্টান্ত প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে। সেই কারণে ভগবান দুর্যোধনেও ছিল, ভগবান অর্জুনেও আছেন, কিন্তু দুর্যোধন জানে না যে তার মধ্যে ভগবান আছে। তাই দুর্যোধনকে শাস্তি হওয়াটা জগতের জন্য দৃষ্টান্ত ছিল, এবং অন্যায়কারীদের কাছে একটা দৃষ্টান্ত দিক যে তুমি শাস্তি পাবে, তোমার এইরকম শাস্তি হবে, এবং তোমার শাস্তির জন্য মানুষ ঐক্যবদ্ধ হয়ে এইভাবে লড়াই করবে, ঐক্যবদ্ধ ভাবে এইভাবে এগিয়ে যাবে, তুমি কিন্তু সাবধান হও। যুগে যুগে দুর্যোধন দুঃশাসন এসেছেন, দুঃশাসন দ্রৌপদীর একবস্ত্র যখন অবস্থায় তিনি রয়েছেন, তার সেই সময় ঋতুস্রাব চলছিল, তাকে ওই বিভৎস পরিস্থিতিতে ওইভাবে বিভৎস ভাবে তার চুলের মুঠি ধরে সেই সভাগৃহে তাকে নিয়ে এসছে, যেখানে রাজসভা চলছিল এবং পাশা খেলা চলছিল। কি সাংঘাতিক রকমের লজ্জাজনক ভিন্ন একটা ঘটনা, ভাবা যায় না।
কেউ কিছু বলছে না, চুপ করে বসে আছে। সেখানে প্রতিবাদ একমাত্র বিদুর ছাড়া কেউ প্রতিবাদ করেননি, আর বিকর্ণ প্রতিবাদ করে সভা ত্যাগ করেছিলেন। তা সেই সময় ভগবান চাইলে ওই মুহূর্তে তাদেরকে প্রত্যেককে শাস্তি দিয়ে দিতে পারত, কিন্তু দুঃশাসন দুর্যোধন জানে না যে ভগবান তার মধ্যে আছে, তারা তাদের প্রবৃত্তি অনুযায়ী কাজ করেছে। ভগবান সাহায্যটুকু করে গেছেন যখন তার কাছে শরণাগত হয়েছেন দ্রৌপদী, এবং তার লজ্জা নিবারণের জন্য তিনি তাকে তার শরীর থেকে এতটুকু বস্ত্র সরতে দেননি। সবাই বিস্মিত কিভাবে এটা সম্ভব, কিন্তু সেটা সম্ভব হলো, সবাই সেটাও দেখলো। যেখানে উপস্থিত যারা রয়েছে, যারা সু এবং যারা কু, প্রত্যেকেই ভগবানের কৃপাটা তারা সেখানে বসে বসে দেখেছিল, কিভাবে ভগবান দ্রৌপদীর তিনি যে তার শরণাগত হয় তাকে তিনি রক্ষা করেন, দেখেছে। তৎসত্ত্বেও তারা কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধ করেছিল। তারা বলেনি যে আমরা কুরুক্ষেত্রে যুদ্ধ করবো না, আমরা তো দেখেই ফেললাম ভগবান কৃপা করছেন। তৎসত্ত্বেও দুর্যোধন গিয়ে কিন্তু ভগবানকে চাননি, চেয়েছিলেন তার সেনানীকে, যেমন যেই সেনানী কখনো তার ক্ষয় হয় না, অক্ষয় নিঃসরণ, যেই সেনানী যত মরবে তত আরো সেনা তৈরি হয়ে যাবে। ভগবানকে কি চেয়েছিলেন দুর্যোধন? জানি না। এই একটা মানুষ একা থেকে কি করবে, তার সেনানীটা চাই, কিন্তু প্রত্যেকেই সেই সভায় দাঁড়িয়ে দেখছেন দ্রৌপদীর শরীরের থেকে কাপড় একের পর এক খুলে নেওয়া হচ্ছে, কিন্তু তার শরীর থেকে এতটুকু কাপড় সরছে না। ভগবানের কৃপা ছাড়া সেটা সম্ভব কি? সম্ভব নয়। তৎসত্ত্বেও কি বোধোদয় হয়েছিল? তার জন্য ভগবান দৃষ্টান্ত প্রতিষ্ঠা করে গেলেন, দৃষ্টান্ত দেখিয়ে গেলেন যে কি পরিণতি হলো দুর্যোধনের, কি পরিণতি হলো দুঃশাসনের, এবং এই সবকিছুকে যিনি প্রশ্রয় দিয়েছিলেন ধৃতরাষ্ট্র, তার পরিণতিটাও কি সাংঘাতিক। শাস্তির প্রয়োজন আছে, এবং সেটা জগতের দৃষ্টান্ত প্রতিষ্ঠিত করার জন্য নিশ্চয়ই শাস্তির প্রয়োজন আছে। ঠিক আছে মা, প্রণাম।